ঠিক 1 মাস 1 দিনের মাথায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শুভেন্দু অধিকারীর। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি রাজস্ব এবং পার্বত্য বিষয়ক দপ্তর থাকছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। অর্থমন্ত্রকের দায়িত্বে স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তাপস রায়, অগ্নিমিত্রা পাল পুর নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে। শিক্ষা দপ্তরকে ভাগ করা হয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্বে জগন্নাথ চট্টোপাধ্যায়। পর্যটনের সঙ্গে পরিষদীয় বিষয়ক দপ্তরের ভার থাকছে শঙ্কর ঘোষের হাতে। পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার, মালতী রাভা রায় নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বে। ডক্টর ইন্দ্রনীল খাঁ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। রাজ্যে যে অর্থনীতি তার হাল রীতিমতো বেহাল, আর এই পরিস্থিতিতে অর্থ দপ্তর সামলানো একটা বড় চ্যালেঞ্জ। কর না বাড়িয়ে রাজ্যের রাজস্ব বাড়ানোই উদ্দেশ্য। অর্থ দপ্তরের দায়িত্ব পেয়ে বললেন স্বপন দাশগুপ্ত। এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না এখন। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে, যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কীরকমভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রকমের জাগলারি করতে হবে, কারণ প্রথম কথা অনেক জায়গায় লিকেজেস আছে, যেটাকে ট্রান্সমিশন লস বলতে পারো। সেই লিকেজেসগুলোকে যতটা সম্ভব বন্ধ করা। অনেকেই অনেক ইন্টারেস্ট দেখিয়েছে, এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ এখন নিয়েছে যে পশ্চিমবঙ্গ এতদিন পরে আবার একটা প্রাসঙ্গিকতায় ফিরে পেয়েছে, একটা এই ধরনের মুড একটা এসছে। তো এটাকেও আমরা ক্যাপিটালাইজ করতে হবে, আমরা এটাকে নিয়েই কাজ করতে হবে। জার্মানির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন একদম ধ্বংস হয়ে গেছিল, তখন এক ধরনের একটা স্পেশাল স্কিম দিয়ে ওটাকে আবার তুলতে হয়েছিল। পশ্চিমবঙ্গকে হয়তো সেরকমই একটা কোন ধরনের মার্শাল প্ল্যান করতে হতে পারে। উচ্চশিক্ষা মন্ত্রী হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আর উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন, যে 5 দশকে বাংলার শিক্ষা ক্ষেত্রে অধঃপতন হয়েছে। শিক্ষাক্ষেত্রে রাজ্যকে ফের দেশের শীর্ষে নিয়ে যাওয়া, উৎকর্ষতা বাড়ানোই লক্ষ্য। টিভি9 বাংলার মুখোমুখি হয়ে কি মন্তব্য করেছেন তিনি, শোনাই আপনাকে। 5 দশক ধরে বাংলার শিক্ষাক্ষেত্রের যে অধোগতি, একটা সময় যে শিক্ষা ক্ষেত্রে যে কার্যত ধ্রুবতারার ভূমিকায় ছিল ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, সেই জায়গা ফেরানো এবং শিক্ষাক্ষেত্রে নৈপুণ্য, উৎকর্ষতার ব্যুৎপত্তিগতভাবে গুণমানের দিক থেকে অধিনায়কত্বের জায়গায় ফের পশ্চিমবঙ্গকে ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি শিক্ষা দপ্তরের সব মন্ত্রী কাজ করবে। আজকে রিভিউ মিটিংয়ে কি তার আভাস পেলেন? এটাই বলা হয়েছে। রাজ্যের নতুন পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রকৃতিকে ধ্বংস করে পর্যটন নয়, বরং কর্মসংস্থানই, মানে পর্যটনের ক্ষেত্রে কর্মসংস্থানই লক্ষ্য, বলছেন শঙ্কর ঘোষ। এর আগে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমরা পালন করেছি, এক্ষেত্রেও সেটা করব। তবে ব্যক্তিগতভাবে ব্যক্তি শঙ্কর এখানে গৌণ, এখানে সামগ্রিক ভাবনাটাই হচ্ছে সর্বপ্রথম আমি গুরুত্ব দিই। ফলে সামগ্রিকতার মাঝখানে দাঁড়িয়ে আমাদের পর্যটন একটা বড় দপ্তর। একটা রাজ্যে পাহাড় এবং সমুদ্র, এটা তো আমাদের সারা বিশ্বের কাছে শোকেস করা হবে। এবং ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের সরকার, তার পর্যটন দপ্তরের সাথে সাথ মিলিয়ে মুখ্যমন্ত্রীর অবশ্যই তার পরামর্শ নিয়ে এবং আমার মন্ত্রিসভার সদস্যদের তাদের ভাবনা, যারা পর্যটন বিশেষজ্ঞ, তাদেরকে সামনে নিয়ে রুটম্যাপ তৈরি করা হবে। আর রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, পরিবহনের সঙ্গে শ্রম দপ্তরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। এবং দায়িত্ব পাওয়ার পর কি বলছেন অর্জুন সিং এর পাখির চোখ সরকারি বাস পরিষেবা, শোনাই আপনাদের। চ্যালেঞ্জ কোন দিকটা, বাসের আকাল কমানো নাকি নতুন নতুন বাস নামানো, কোনটা? ভাই কোনো কাজই হয়নি, বিগত সরকার কোনো কাজই করেনি। বাস আছে, বাস চলছে কি না চলছে কেউ জানে না।
বাসের ড্রাইভার আছে কি না জানে না, এবার কন্ট্রাকচুয়াল আছে, পার্মানেন্ট আছে, আর তারপরে আবার এজেন্সি, অভিষেক ব্যানার্জি এজেন্সি থেকে এখানে ড্রাইভার আছে। মানে এরা মানে কি বলা যাবে, মানে একটু বুঝতে, মানে চোরদেরকে ধরতে গেলে এখন অনেক মানে চিন্তা ভাবনা করতে হচ্ছে কি কোথায় নেই। মানে এখন তো একটা ফার্স্ট 1 ঘন্টা মিটিং নিলাম, অনেকগুলো তথ্য চেয়েছি, ওনারা দেবেন। প্রিন্সিপাল সেক্রেটারিও ছিলেন, আরও যারা ছিলেন সেক্রেটারি লেভেলের লোকরা। একটু সময় লাগবে, কিন্তু করে নেব আমরা। যা বাসগুলো আছে সেটাকে যদি সঠিক ইউজ করা যায়, ধরো 5টা ট্রিপ চলতে পারে, সেখানে একটাও চলে না। 8টা ট্রিপ চলতে পারে, সেখানে 2টো ট্রিপ চলে। তো এইটাই যদি রেগুলারাইজ করে দেওয়া যায়, তাহলে তো দরকার নেই কিছু আনা। সব সাদা হাতি পুষে তো কোনো লাভ নেই, এখানে সাদা হাতি আছে, কার কোনো কাজ নেই। সরকারি বাস, এই সরকারি বাসের যে ডিপোগুলো, সেগুলো বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জমি বিক্রি করে দেওয়া হয়েছে বিগত আমলে বেসরকারি সংস্থার কাছে। চোরদেরকে ধরে ধরে জেলে ঢোকাবো, আমাদের প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন, মহাজঙ্গল রাজে এই চোরদেরকে ঢোকাবো জেলে। ফাইল খুলবে, অনেক ফাইল খুলবে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্য দফতরকে ঢেলে সাজাতে প্রস্তুত তার রূপটা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিজের মুখে বলে গেলেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী হব। তা আমার মনে হয় এটা ডাবল আশীর্বাদ। আজকের মতো ভালো দিনে, সেটাও রাম মন্দিরের প্রাঙ্গণে, ভগবান শ্রীরামের আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ। স্বাস্থ্য অবস্থার যেই অবস্থা রয়েছে, সেখান থেকে আমাদের প্রথম যেতে হবে যে এই অবস্থায় গেল কী করে। সে ভুল এবং ফাঁক এই দুটো বার করতে হবে, এগুলো একটু সময় লাগবে। তো আমাদের এই ভুল এবং ফাঁক বার করার পরে সেগুলো সংশোধন এবং পরিপূরণ, সংশোধন এবং পরিপূরণ তারপরে শুরু হবে। কী কী ভুল হয়েছিল আর কী কী ফাঁক আছে সেগুলো বার করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারেই জনতার দরবারে বেশি লোক পৌঁছেছে, সেই জন্যই গুরু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবো নিশ্চয়ই। শুভেন্দু মন্ত্রিসভার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন ডক্টর ইন্দ্রনীল খা। তারপর কি বললেন শোনাই। আপনি তো নিজে চিকিৎসক, নিজের ক্ষেত্রটায় মন্ত্রিত্ব পেলে কি একটু বেশি ভালো লাগতো বা প্রত্যাশা ছিল কিছু? না, দীর্ঘদিন ধরে গত 5-6 বছর ধরে আমরা যুব সমাজের মধ্যে আমাকে বিশেষভাবে কাজ করতে হয়েছে। যুব মোর্চার দায়িত্বে, প্রদেশ সভাপতির দায়িত্বে আমাদের সম্মানীয় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় এবং রাজ্য নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব পালন করেছি। ভরসা রেখেছেন আমাদের উপর, তাই যুব সমাজের মধ্যে আমাদের কাজ করার যে সুযোগ, সেটা আমাদের সম্মানীয় নেতৃত্ব আমাকে দিয়েছেন। তার জন্য আমি বিশেষভাবে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বের কাছে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। তিনি বিশেষ করে যেখানে ক্রীড়া এবং যুব যে বিশেষ দায়িত্ব, যাতে এই মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে আগামী দিনে, তিনি বিশেষ করে বলেছেন যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে আর যাতে প্রতারিত না হতে হয়, পশ্চিমবঙ্গের যুব সমাজকে যাতে বঞ্চিত হতে না হয়, তারা যাতে এখানে তাদের প্রতিভা বিকাশের জন্য এখানে যে ইকুয়াল অপরচুনিটিস পায়, যাতে অন্য রাজ্যে যেতে না হয়, যাতে আমাদের ছেলেমেয়েরা, আজকে দুর্ভাগ্য যে আমাদের এখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েদেরকে খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া থেকে বঞ্চিত থাকতে হয়েছে। তারা বাধ্য হয়ে অন্য রাজ্যে, যেমন বিভিন্ন চাকরি কর্মসূত্রে আমাদের অন্য রাজ্যে যেতে হয়েছে, ক্রীড়ার জন্য তাদেরকে পরিযায়ী হতে হয়েছে। আমাদের ছেলেরা গিয়ে এখন কেউ উত্তরপ্রদেশে গিয়ে খেলছে সন্তোষ ট্রফি, কেউ গিয়ে টেবিল টেনিস খেলছে ত্রিপুরাতে গিয়ে, কেউ উড়িষ্যাতে গিয়ে হকি খেলছে। তো এই ট্রেনিং শুধু নিচ্ছে না, ওখানে ট্রেনিং পাচ্ছে, প্লাস অন্য রাজ্যকে প্রতিনিধিত্ব করছে, তাদেরকে টোটাল পরিযায়ী বানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গকে যেভাবে পিছিয়ে রাখা ছিল, তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা, পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য আমাদের যুব সমাজের মধ্যে বিশেষ করে কাজ করতে হবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন সুমনা সরকার। বলাগড়ের বিধায়ক তিনি এবং বলাগড়ের এই বিধায়ককে মন্ত্রিসভায় রেখেছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যে কি আপনার ফোকাস? দেখুন, স্বাস্থ্যে তো সব কিছুই ফোকাসিং করা দরকার, তবে ভালো লাগছে প্রথম যে আজকে আমি হেলথ মতো এইরকম একটা জায়গাতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চেষ্টা করব বিগত দিনে যে ফাঁক ফোকরগুলো আছে বা যেগুলো মানে জানেন কি অবস্থা হেলথে, তো সেগুলোকে আমরা নিশ্চয়ই সেগুলোকে রিকভার করব। বেঁচে থাকার জন্য মানুষের হেলথ সুস্থ রাখাটা সবথেকে বড় জরুরি, আর সেটা ভীষণই বিগত দিনে খারাপ ছিল। তো আমি চেষ্টা করবো সেগুলোকে আস্তে আস্তে। দেখুন, 1 মাস বয়স হয়েছে সরকারে, চেষ্টা তো হবেই মানুষের সব কিছুকে তুলে ধরার। আপনি বললেন অনেকগুলো ফাঁক ফোকর রয়েছে, কোন ফাঁক ফোকরটা বেশি যেটা আপনাকে মেরামত করতে হবে প্রথমে? দেখুন, ফাঁক ফোকর তো প্রচুরই, যেমন হসপিটালগুলোতে ডাক্তার নেই,
ইনস্ট্রুমেন্টের প্রচুর অভাব। আমার যেটা আর কি বিগত দিনে মনে হয়েছে, হসপিটালগুলো পড়েছে, অনেক জায়গায় আছে এমন পরিকাঠামো নেই। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে হসপিটালগুলোর অবস্থা ভীষণই খারাপ। কোথাও আইসিইউ নেই, কোনো একটা এক্সরে মেশিন নেই, ডাক্তারের ভীষণ প্রবলেম, বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে হেলথ। আমরা সেগুলোকে চেষ্টা করবো আস্তে আস্তে সেগুলোকে কীভাবে রিকভার করা যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে।